পাস্তার এত মজাদার একটা রেসিপি যদি আপনার জানা থাকে তাহলে আপনার সন্ধ্যার নাস্তায় বা মধ্যরাতে কিছু খেতে মন চাইলে অন্য কিছু বা সাধারণত নুডলস রান্না বাদ হয়ে যাবে, যেমন আমারটা হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শ্রাবণী মাহমুদ খান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাতের বেলা আমার সাধারণত ভাত খেতে বেশি ভালোই লাগে না বলা যেতে পারে। তো 11টার দিকে আমার মনে হইতেছিল যে আমি অন্য কিছু খাই, ঘরে পাস্তা ছিল, ভাবলাম এইটাই বানাইনি। তো এখানে পানির মধ্যে হালকা একটু সরিষার তেল লবণ দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম 7-8 মিনিটের জন্য। আর অন্যদিকে এই পাস্তাটা বানার জন্য আমার লাগতেছে আটা, রসুন কুচি, চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, আর আমি এখানে একটু মাংস ম্যারিনেট করে নিতেছি, আর সাথে হচ্ছে দুধ। আমি মেইনলি আজকে হোয়াইট সস পাস্তা বানাবো। তো আমি এখানে পাস্তা সেদ্ধ দিয়েছি, এটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি প্রথমে আমার মাংসগুলাকে হালকা 2 মিনিটের জন্য ভেজে নিব। আমি বেশি কড়া ভাজা করব না, এটা শুধু হালকা সেদ্ধ হতে যত সময় লাগে ততটা। আর সাথে আমি আরেকটা ডিম নিয়ে নিয়েছি। ডিম নর্মালি হোয়াইট সস পাস্তায় দেয় না, কিন্তু আমার মাংসের পরিমাণ কম ছিল তাই আমি ডিম দিয়ে দিছি। এখানে তেলের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিছি, আপনারা বাটার ইউজ করবেন, ওটাতে আরও বেশি ভালো হয়। আর আটা দিয়ে নিলাম। আটাটা ভাজার পর একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলেই আমরা এটার মধ্যে দুধ ঢেলে দিব। দুধ ঢেলে দেওয়ার পর আপনি বাকি উপকরণগুলো দিয়ে নেবেন। আপনি এক্সট্রা একটু পানি ইউজ করবেন, কারণ দুধের পরিমাণ তো অনেক বেশি দেওয়া যায় না। এখানে চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, সস অ্যান্ড লাস্টলি মাংস আর ডিমের যেটা ছিল ওইটা আমি দিয়ে নিচ্ছি। হালকা চিনি আর লবণ অ্যাড করে নিতেছি। চিনিটার কারণে আপনার স্বাদটা ব্যালেন্সের মধ্যে থাকবে, ঝাল এবং মিষ্টির। অ্যান্ড লাস্টলি এই যে আমার সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিছি, অ্যান্ড এটা কত ক্রিমি লাগতেছে, লুক অ্যাট দিস। 3 মিনিট নাড়াচাড়া করার পরেই আমার রান্না শেষ। মাঝখানে একটু খেয়ে দেখবেন যে লবণ বা ঝালের স্বাদটা ঠিক আছে কিনা, আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। অ্যান্ড এটা কত মজাদার হয়েছে, দেখতে যতটা মজাদার খাইতেও ততটা বেশি মজাদার ছিল। ফ্যামিলির সবাইকে পরিবেশন করালাম। এর মধ্যে আমি আর আব্বু একটু বেশি খাইছি, কারণ আমাদের এটা ডিনার টাইম ছিল, বাকি সবাই পরে আবার অন্য কিছু খায় নিচ্ছে। যাই হোক, আমার তো খুব মজা লাগছে। আপনারা এরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।